সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কুতুবুদ্দিন চৌধুরী সম্পর্কে জনগণ এবং কুতুবুদ্দিন চৌধুরী কি বললেন প্রথম পর্বে আপনারা দেখলেন। এটি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে এখন আপনারা শুনবেন এবং দেখবেন কুতুবুদ্দিন চৌধুরী বিজয়ী হলে তিনি জনতার জন্যে কি কি করবেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আসুন তিনি কি বলেন তাই শুনব। যখনই থেকে আমি রাজনীতি করি আমি অকৃত্রিমভাবে আমার এলাকার মানুষকে ভালোবেসেছি, মানুষের সাথে মিশেছি। আমি শুধু দলীয় নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষের কাতারে সবসময় দাঁড়িয়েছি, ওনাদের সময়ে অসময়ে ওনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের যেটা বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেছি। যেটি ওরা না বললেও ওনার মন কি চাচ্ছে সেটাতেই আমি সাড়া দেওয়ার চেষ্টা করি। আপনি তো মনে হয় বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছেন। বঙ্গবন্ধুর সেই একটা গুণ, 10 বছর আগে যাকে দেখেন তাকে মনে রাখতেন। জননেত্রী শেখ হাসিনাও তাই। ওনাদেরকে ফলো করে আপনি কি এই কাজটা করছেন, প্র্যাকটিস করছেন? ইনশাআল্লাহ আমি এটা যখনই আমার সাথে কেউ একবার পরিচয় হয়, আল্লাহ যদি আমার আমার মেমোরিটা ঠিক রাখেন, আমি সাধারণত ভুলি না। ওনাদের সাথে পরবর্তী যখনই দেখা হয় আমি ওনাদের সাথে কীভাবে সেটা সম্বোধন করি, কথা বলি। এবং আমার সাথে যখনই কেউ যোগাযোগ করে কোনো সময়ে অসময়ে আমি ওনার নাম্বারটা সেভ রাখি। পরবর্তী যখনই উনি ফোন দিবে ওনার নাম ধরে আমি বলি। উনি আশ্চর্য হয়ে যান যে আপনার সাথে তো আমি 2 বছর আগে এবার ফোন করেছিলাম, আমার নাম কীভাবে জানলেন। বিগত দিনে যে এমপি ছিলেন তিনি যা করেছেন, এখন যিনি এম এ মোতালেব মাননীয় সংসদ সদস্য, আপনার ওই সিনিয়র, উনি সভাপতি এই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের, আপনি সাধারণ সম্পাদক। এখন উন্নয়ন খুব দ্রুত গতিতে 2 উপজেলায় হবে কিনা? আমি আশা করছি হবে, যেহেতু সরকার উন্নয়নের বিষয়ে আন্তরিক এবং আপসহীন। তো আমরা যিনি সরকারের প্রতিনিধি হয়ে মাননীয় সংসদ সদস্য আছেন উনি, আমিও জানি উনিও আন্তরিক। সুতরাং এইখানে কোনোভাবেই উন্নয়নের ঘাটতি হবে না। যে চট্টগ্রাম 15 যিনি মাননীয় সংসদে এম এ মোতালেব, যার কথা বলছিলাম আর কি, তো উনিও যেহেতু দীর্ঘদিন রাজনীতির মাঠে আছেন এবং ছিলেন, তো উনিও উন্নয়নের বিষয়ে আন্তরিক এবং উনি সেটি জনগণকে সেটি কমিটমেন্ট দিয়েছিলেন বিগত নির্বাচনে। সরকার যেহেতু উন্নয়নের বিষয়ে আন্তরিক, আমি মনে করি ওনার আন্তরিকতা সহ নিয়ে আমরা সকলের সহযোগিতায় সাতকানিয়া ভাগড়ায় খুব দ্রুতই উন্নয়নগুলি সম্পন্ন হবে এবং যে সমস্ত উন্নত আছে সেগুলি আমরা কভার করতে পারি। আমাদের হয়তো সাতকানিয়াতে পুরা সাতকানিয়া ঘুরেও আপনি একটা খড়ের ঘর কিংবা একটা বেড়ার ঘর খুব কমই চোখে পড়বে। আপনার ধালান কোটা বলেন, টিনের ঘর বলেন, টিনের চালা, পাকা আতা পাকা বিল্ডিং, এই ধরনেরই চোখে পড়বে। মানুষের জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে এবং আপনি দেখবেন যে উন্নত মানের শপিং মল হয়েছে, মানুষের কেনাকাটা, মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। আপনি চেয়ারম্যান বিজয়ী হলে, আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে সাতকানিয়ার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন? আমি চেয়ারম্যান হলে আমি প্রথমে যেটি করতে চাই সেটি হচ্ছে আমাদের ধরুন যেগুলো উন্নয়ন পরিকল্পনা, যেগুলি উন্নয়ন ওয়ার্ক, এগুলি মূলত ধরতে গেলে এমপি নির্ভর। যেহেতু উনি আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আন্তরিক আছেন, আমি চেষ্টা করব ওনার সাথে সমন্বয় করে সহযোগিতা করে সেই উন্নয়ন কাজটি ত্বরান্বিত করার জন্য। আমি আমার ব্যক্তিগত আমার যে পরিকল্পনা রয়েছে সেটি হচ্ছে আমি চাইব সাতকানিয়াকে একটি স্মার্ট সাতকানিয়া করার জন্য। সাতকানিয়াকের সকল যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন, আবাল বিদ্যা বনিতা সকলেরকে সাথে নিয়ে সাতকানিয়ার প্রতিটি গ্রামে আমি যেন একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তন করতে পারি। জননেত্রী শেখ হাসিনা উনি চট্টগ্রামকে ভালোবাসেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য উনি বিশেষ নজরদারি করেন এবং চট্টগ্রামের জন্য যখনই যে কোনো উন্নয়নের জন্য বরাদ্দ চেয়েছেন সেটার জন্য উনি বরাদ্দ দিয়েছেন। বিশেষভাবে চট্টগ্রামে যে সমস্যাটা ছিল জলাবদ্ধতা, সেটি নিরসনের জন্য উনি
কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উনি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে সেখানে সম্পৃক্ত করেছেন। সেই কাজটি এগিয়ে যাচ্ছে প্রায় শেষ হওয়ার পথে এবং সেটির সুফল আমরা কিছু কিছু ভোগ করছি, যদিও এখনও পূর্ণ সুফল আসেনি, ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে। তো এইখানে সেটার শেখ হাসিনার কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য আমি এইখানে আমাদের যারা চট্টগ্রামের প্রয়াত নেতা ছিলেন, আমাদের প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু, আমাদের শ্রদ্ধেয় নেতা আতাউর রহমান খান কায়সার, আমাদের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী, আমাদের নেতা ছিলেন মাস্টার আবুল কাশেম, ছিলেন চট্টগ্রামের উত্তরের নেতা, এবং আমাদের বর্তমানে উনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ এখানে অনেকেই সেই শেখ হাসিনার যে কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য ওনারা অবদান রেখেছেন। এবং আমাদের প্রয়াত নেতা মোসলেম উদ্দিন, উনি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছিলেন, ওনারা নিরলসভাবে শেখ হাসিনার স্বপ্ন, শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কাজ করে গেছেন। বর্তমানে যিনি যারা মেয়র আছেন, সিডিএর দায়িত্বে আছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমান নাসিরউদ্দিন সহ বর্তমান যে নেতৃত্ব আছেন, ওনারাও ঠিক একইভাবে ওনার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের দক্ষিণে সভাপতি যারা আছেন, আমাদের মোতাহার ভাই আছেন, সাধারণ সম্পাদক মহিজ ভাই আছেন, উত্তরের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, সকলেই শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমাদের চট্টগ্রামকে একটি দৃষ্টিনন্দন চট্টগ্রাম করার জন্য কাজ করে যাচ্ছেন। আপনার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। তো আপনি কি গর্ববোধ করেন যে এই চট্টগ্রাম সেই শত বছর ধরেই কিন্তু এর ইতিহাস, অলিয়া উলিয়ার এই চট্টগ্রাম, তারপরে বাণিজ্যিক যেই এখানে যে রেভিনিউ বাংলাদেশ বাজেটের অর্ধেকের বেশি কিন্তু এখান থেকেই যায়, এটা আমরা জানি। আপনি চট্টগ্রামের একজন গর্বিত নাগরিক হিসাবে আপনি কি বলবেন? আমি সেটা চট্টগ্রামের, অবশ্যই আমি চট্টগ্রামের গর্বিত নাগরিক। আমি চিটাগরিয়ান, আমরা চিটাঙ্গের ভাষায় চিটাঙ্গিয়া ফোলা বলি, তো আমরা সেটা খুবই গর্বের সাথে বলি। তো আমার কথা হচ্ছে আমাদের যে বাণিজ্যিক রাজধানী, সেটার আমরা আসলে রাষ্ট্রীয় একটা স্বীকৃতি চাই। আমরা মৌখিকভাবে যদিও আমরা এটা বাণিজ্যিক রাজধানী বলি, এবং এই দেশের অর্থনীতিতে আমাদের এই চট্টগ্রামের যে অনন্য অবদান, সেটার স্বীকৃতি স্বরূপ আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। আপনার সাতকানিয়াবাসীর জন্যে আগামী যে উপজেলা নির্বাচন শেষ ধাপের পরের যেটা হবে, চতুর্থ ধাপের পর শেষ ধাপের নির্বাচনে জনগণের প্রতি আপনি কি মেসেজ দিবেন? সাতকানিয়ার জনগণের প্রতি আমি যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে কি, আমি নিজেকে সাতকানিয়ার বাসীর একজন সেবক হিসাবে নিয়োজিত করতে চাই। আর আমরা এই দেশের মানুষ হয়তো অনেকেই জানে না, যেটি বঙ্গবন্ধু বুঝেছিলেন সেটি হচ্ছে আমরা এই দেশের মানুষ কিন্তু স্বাধীনচেতা মানুষ। সেজন্য এই দেশের জনগণ কিন্তু শাসক চায় না, সেবক চায়। আমি সেই সেবকই হতে চাই। আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য মোতালেব সিএপি, উনি আমার সাথে দীর্ঘদিনের সাথে, ওনার সাথে আমার একটা রাজনৈতিক যে সহকর্মী হিসাবে আমি কাজ করে যাচ্ছি, ওনার সাথে আমার একটা যে আন্তরিক বোঝাপড়া রয়েছে, আমি মনে করি ওনার সাতকানিয়া লোহাগাড়াকে উন্নয়ন করার জন্য ওনার যে চিন্তা চেতনা, সেটাকে যদি আমরা সকলে সম্মিলিতভাবে কাজে লাগাতে পারি, আমরা সকলে মিলে আমরা এই সাতকানিয়াকে একটি সুন্দর সাতকানিয়া গড়ে তুলতে পারবো। এবং আমি সাতকানিয়ার সকল জনগণের কাছে এই মেসেজটি দিতে চাই যে আমরা বর্তমান মাননীয় সংসদ সদস্য মোতালেব সিআইপি এবং আমরা উভয়ে মিলে এই সাতকানিয়া একটি স্বপ্নের স্মার্ট সাতকানিয়া গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সকল সাতকানিয়াবাসী ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বাংলা।